الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال تعالى في كلامه المجيد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشرة وثلاثة أيام من كل شهر واربعتين قبل الغداء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين بالرضا لكم كل شكريا للمهان رب العالمين আমাকে আপনাকে পবিত্র এই জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে খারিজ করে সকলের আগে আগে মসজিদে আসা বসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা
আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি উৎসবের দিন কুরবানির ঈদ সামনে রয়েছে। এই কুরবানির ঈদকে উপলক্ষ করে আমরা অনেকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর জন্য বিভিন্ন উপায়ে আমরা আল্লাহকে কিভাবে খুশি করতে পারি এই জন্য নিজেরা নিজেদের থেকে কুরবানির যে বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা উপস্থাপন করব। অনেকে গরু দিয়ে কুরবানি দিব, অনেকে মহিষ দিয়ে কুরবানি দিব। যে যেভাবে পারতেছি আমরা চেষ্টা করতেছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। এই কুরবানির ঈদকে উপলক্ষ করে আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করতেছি। তো আল্লাহ জানে তো এই কুরবানির বিষয়ে এবং এই মাস থেকে চলতেছে জিলহজ মাস। জিলহজ মাস আজকে হলো 2 তারিখ। জিলহজ মাসের আজকে হলো 2 তারিখ। আল্লাহ যেহেতু আর 8 দিন পরে আমরা সেই উৎসবের দিন ঈদুল আযহা পালন করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, এই জিলহজ মাসের কিছু আমল রয়েছে। জিলহজ মাসের কয়েকটি আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির শপথ করে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিষয়ে শপথ করেন ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে করেছেন। এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই মর্যাদাপূর্ণ, ঠিক না? জিলহজ মাসের প্রথম 10 রাত এবং 10 দিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই মর্যাদাপূর্ণ। তো আমরা তো জানি মাস 12 মাসে 1 বছর হয়। সূরা তাওবা 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'atun হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসেবে 12 মাস। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং এই পৃথিবী যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হলো 12টা। মিনহা আরবা'atun হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হলো মর্যাদাপূর্ণ। একটি মাস হলো জিলহজ, তারপর হলো রজব এবং মুহররম। আমরা সকলে একবার বলি জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস হলো সম্মানিত। 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাস থেকে আবার জিলহজ মাসের প্রথম দশক, যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে শপথ করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের এবং 10 দিনের শপথ করেছেন, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, প্রথম 10 রাত এবং 10 দিন। তো মুহতারাম হাজিরিন, এই
জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأيام الدنيا أيام العشر ذي الحجة أفضل الأيام الدنيا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরি জিল হিজ্জা অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। সবচেয়ে সম্মানিত দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য এই 10 দিন, এই 10 রাতে বেশি বেশি আমল করা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাতে করে এই 10 দিন এবং 10 রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে এই মাসের নির্দিষ্ট দিনসমূহের মধ্যে। এই যে 10 দিন, এই 10 দিনের কথা উল্লেখ করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, মাস 12 মাস। পবিত্র কোরআনে বছর হলো 12 মাসে। 12 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত, জিলহজ, জিলহজ, রজব এবং মুহররম মাস। এই 4টি মাস সম্মানিত। এই 4টি মাস সম্মানিত, তার মধ্যে থেকে আবার জিলহজ মাসের প্রথম 10 হলো সম্মানিত দিনসমূহের মধ্যে। তো মুহতারাম হাজিরিন, তো আমরা জানতে পারলাম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 মাস এবং সম্মানিত মাস হলো 7টি। তার মধ্যে থেকে 10 জিলহজের প্রথম 10 হলো সম্মানিত। তো মুহতারাম হাজিরিন, এই প্রথম দশকের ব্যাপারে বুখারী শরীফে এসেছে 969 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني عشر ذي الحجة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা যে দিনগুলোর মধ্যে আমল করে সেই দিনসমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে ফজিলতপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো আমল নেই। প্রথম দশকের যে গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফুটিয়ে তুলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রথম দশকের আমলের চাইতে অন্য কোনো আমল ফজিলতপূর্ণ নয়। এটা হাদিস দ্বারা গুরুত্ব বুঝিয়েছেন। তো আমরা এই প্রথম দশকের ভিতরে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। অন্য হাদিসের ভিতরে এসেছে, আকসিরু ফিহিন্না তাহমিদু আত-তাহলিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই প্রথম দশকে, জিলহজের প্রথম দশকে আকসিরু ফিহিন্না আত-তাহমিদু আত-তাহলিল, তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, আত-তাহমিদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে থাকো। তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, এই 10 দিনের মধ্যে প্রথম 10 দিন আমরা জানলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় আমল। এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। তো এই 10 দিনের মধ্যে আবার তার মধ্যে থেকে আরেকটা দিন রয়েছে যা এই 10 দিনের মধ্যে থেকে শ্রেষ্ঠ। সেটা হলো কোন দিন? সেটা হলো কুরবানির দিন, ঈদুল আযহা। যেই দিন আমরা পালন করবো সেই দিন,
সেটা হলো 10 জিলহজ। তো মুহতারাম হাজিরিন, এই 10 জিলহজ সম্পর্কে ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসে বিদায় হজের মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن أحرم الأيام يومكم هذا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো 10 জিলহজের দিন। তো আমরা জানতে পারলাম 10 জিলহজ, জিলহজের সমূহের মধ্যে প্রথম দশকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো 10 জিলহজ। এই জিলহজ মাসের করণীয় একটি আমল হলো যে যারা আমরা কুরবানি করব এবং যারা করব না তাদের একটি করণীয় আমল হলো এই 10 দিনের ভিতরে আমরা আমাদের নিজেদের চুল, নখ এবং অবাঞ্ছিত যে পশম রয়েছে সেগুলো না কাটা। এটা হলো একটা মুস্তাহাব আমল, এটা আমরা সকলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তিরমিজির বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1520 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলাল যিল-হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে, মান রাআ হিলাল যিল-হিজ্জা, কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে, চাঁদ দেখার পরে ও আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি, এবং এই নিয়ত করে যে সে কুরবানি করবে, তাহলে সে যেন এই প্রথম দশকের ভিতরে নিজের চুল, নখ এবং অবাঞ্ছিত পশম যেন না কাটে। অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল-হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল-হিজ্জা, যখন তোমাদের মধ্য থেকে কেউ জিলহজ মাসের চাঁদ দেখে, ওয়া আরাদা আহাদুকুম, এবং তোমাদের মধ্যে কেউ যদি আন ইউদহিয়া কুরবানি করার নিয়ত করে, ফালইউমসিক আন যাহরিহি আন শা'রিহি ওয়া আযফারিহি, তাহলে সে যেন নিজের চুল এবং নখ এবং অবাঞ্ছিত পশম যেন না কাটে, সেগুলো কাটা থেকে যেন বিরত থাকে। তাহলে এই হাদিস সম্পর্কে আমরা জানতে পারলাম, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা বলেছেন, সেটা হলো আমাদের অবাঞ্ছিত পশম এবং লোম, নখ, চুল এগুলো কাটা থেকে আমরা বিরত থাকবো। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আমল হলো জিলহজ মাসের 9টি রোজা রাখা। জিলহজ মাসের প্রথম থেকে নবম দিন পর্যন্ত রোজা রাখা। আজকে যেহেতু দ্বিতীয় দিন, জিলহজ মাসের দ্বিতীয় দিন, বাকি যে কয়দিন রয়েছে সেই কয়েকটা দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিসে উল্লেখ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন 9 জিলহজ পর্যন্ত তিনি রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল 9 জিলহজ পর্যন্ত তিনি রোজা রাখতেন। তাহলে আমরা উম্মত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা সেই রোজাগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, যখন জিলহজ মাস আসতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না, সব সময় করতেন। তো সেই 4টি আমল কি? হাদিসের ভিতরে নাসাই শরীফের 2412 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع
ولم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء نبي كريم صلى الله عليه وسلم বলেন أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চারটি আমলকে ছাড়তেন না। এক নাম্বার আমল হলো সিয়াম আশুরা, মুহররমের 10 মুহররমের 10টি রোজা। সিয়াম আশুরা, আশুরার যে রোজাটি রয়েছে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরাতা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে প্রথম দশকে সব সময় রোজা রাখতেন, এটা কখনো ছাড়তেন না। যেটা আমরা পূর্বের হাদিস থেকে কিছুক্ষণ আগে যে হাদিসটা বলেছিলাম, সেই হাদিস থেকে যেটা জানতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন। অর্থাৎ ওয়াল আশরাতা, এই হাদিস থেকে বোঝা যায় ওয়াল আশরাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসে আইয়ামে দিন 13, 14, 15 তারিখের যে রোজা, এই রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, 4 নাম্বার আমল যেটা হলো ফজরের নামাজের পূর্বে আমরা যে 2 রাকাত সুন্নাত পড়ে থাকি না, সেই সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই 4টি আমল আমরা এই হাদিস থেকে শিখলাম। আমরা সকলে প্রতিজ্ঞা করি যে এই হাদিস থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, এই আমল আমরা মৃত্যুর আগ পর্যন্ত করে যাব ইনশাআল্লাহ। আমরা করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? সকলে আমরা আমলগুলো করার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জিলহজ আরাফাত দিনে যে রোজা রাখতেন সেটার গুরুত্ব বুঝিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা as-sanata allati qabla wallati ba'da। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফাত দিন অর্থাৎ 9 জিলহজ এর রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তিনি বলতেন কেউ যদি এই রোজা রাখে আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা as-sanata allati qabla wallati ba'da, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই রোজা রাখার বদৌলতে 1 বছরের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তা আমরা 9 জিলহজ রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা কুরবানি করব, কুরবানি দিব। এই কুরবানি কে কত বড়, কে কত বেশি টাকায় কুরবানি দিব, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, কার ভিতরে কতটুকু তাকওয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর চামড়া পৌঁছাবে না, কুরবানির পশুর রক্ত পৌঁছাবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনকুম তোমাদের তাকওয়া পৌঁছাবে। কে কতটুকু তাকওয়ার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করেছো, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছিলেন, ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আমরাও চেষ্টা করব আমাদের নিজেদের যেই জান মাল রয়েছে সেই জান মাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করে তাকওয়ার মাধ্যমে যাতে করে আমরা উত্তীর্ণ হতে পারি সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। কেননা এটা হলো সুন্নতে ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি করাটা হলো নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সেই সুন্নাত আমরা এখন ধারাবাহিকভাবে ওয়াফারাতনা আলাইহি ফিল আখিরিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি দুম্বার মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শরীর মধ্য থেকে বাঁচিয়ে বড় একটি কুরবানি দুম্বার মাধ্যমে কুরবানি দিয়েছেন এবং পরবর্তী উম্মতের জন্য সেটা সুন্নাত হিসেবে রেখে দিয়েছেন ওয়াফারাতনা আলাইহি ফিল আখিরিন। তাহলে সেই সুন্নতটি আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সুন্দরভাবে তাকওয়া অর্জনের মাধ্যমে যাতে করে আমরা এই আমল করতে পারি, এই আমল আমরা প্রত্যেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি আমল হলো যে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজের ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাসরিক আইয়ামে তাসরিক বলবো, তাসরিকের যে আমল সকলে আমার সাথে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা আমরা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আমরা এই আমল করব ধারাবাহিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে এবং কুরবানির জন্য পূর্ণ প্রস্তুতি সুন্দরভাবে আমরা দিতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুন্দরভাবে ঈদুল আযহা, পবিত্র ঈদুল আযহার নামাজ এবং ঈদুল আযহার যে করণীয় যে বিষয়গুলো রয়েছে সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেন। সকলের বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।